জুলাই বিপ্লবের প্রায় ৯০ ভাগই হাসিনার নির্দেশে গুলিতে শহীদ, যা করছে সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। হাসিনার নির্দেশেই পুলিশের প্রফেশনাল বুলেট ও আর্মির ব্যবহার করা গুলি দিয়ে হত্যা করা হয়েছিল হাজার হাজার ছাত্র জনতাকে। সশস্ত্র বাহিনীর এমন কোনো শাখা বাকি ছিল না যারা এই হত্যাযজ্ঞে অংশ নেয়নি। যতই সুন্দর সুন্দর কথা বলা হোক, এ সত্য অমোঘ ও আজীবনের। নতুন এই স্বাধীনতা অর্জনে যারা অকাতরে জীবন বিসর্জন দিয়ে শহীদ হলেন, আহত হলেন, তাদের প্রতি আমাদের সকলের অনেক ঋণ আছে, যে ঋণ কখনো শোধ হবার নয়। তারপরও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনকারীদের মধ্যে প্রায় ৮৭% মানুষ গুলির আঘাতে মারা গিয়েছেন বলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF নামের এক সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। জুলাই আন্দোলনে মোট ১২,৪৩৫ জন আহত ও নিহতদের পরিবারের সদস্যদের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে ৮৮১ জন নিহতের তথ্য উঠে আসে। তাদের মধ্যে ৭৬৫ জন অর্থাৎ ৮৬.৮৩% গুলির আঘাতে ও ৬৯ জন অর্থাৎ ৭.৮৩% পুড়ে মারা যান। এছাড়া ৪৫ জনকে অর্থাৎ ৫.১১%কে পিটিয়ে মারা হয়। অন্যদিকে একজন অর্থাৎ ০.১১% ছুরিকাঘাত এবং একজন অর্থাৎ ০.১১ ইটের আঘাতে মারা গেছেন। গেল বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনায় হিউম্যান রাইটস ভায়োলেশনস স্টাডি রিপোর্ট শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরেন এই জরিপের প্রকল্প সমন্বয়ক নুরুন্নবী শান্ত। তিনি জানান, গত বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সারা দেশে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে বলা হয়, নিহতদের মধ্যে ৬৪.৪৭% শিক্ষার্থী, এছাড়া শ্রমিক ১৮.৬২%, ক্ষুদ্র ব্যবসায়ী ৯.৬৫%, বেসরকারি চাকরিজীবী ২.৬১%, কৃষক ১.০২%, শিক্ষক 0.68% এবং ডাক্তার 0.57% মারা গেছেন। বাকিরা বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৫ আগস্ট পর্যন্ত নিহত, আহত, নির্যাতন, হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট, সনাতন ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, নিখোঁজ, মন্দির ও মাজারে আক্রমণের শিকার হয় ১১,৩৪৮ জন। সহিংসতার শিকার ব্যক্তিদের মধ্যে আহত হয়েছেন ৭,৮৭৩, হুমকির শিকার ৯৩৩ জন, নির্যাতনের শিকার ৭৩১ জন এবং নিখোঁজ রয়েছেন ৫৪ জন। ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনা ঘটেছে ৮৭৬টি, যার মধ্যে অগ্নিসংযোগ ৩৩৩, ভাঙচুর ও লুটপাট ৩০০, সংখ্যালঘুদের বাড়িঘর আক্রমণ ২২৩, মন্দির ও মাজারে আক্রমণের ঘটনা ২০টি। MSF-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, জুলাই আন্দোলনে নিহত নাজমুলের মা নাজমা আক্তার, খালিদ হাসান সাইফুল্লাহর বাবা খায়রুল হাসান এবং চানখার পুলে আহত রকিবুল হাসান। অনুষ্ঠানে সালমা আলী বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। যথাযথভাবে ভুক্তভোগীদের জন্য সাপোর্ট সার্ভিসের ব্যবস্থা করতে হবে। পুলিশের পুনর্বিন্যাস করে পুলিশকে নারী বান্ধব করতে হবে। প্রচার ও প্রসারে সাংবাদিকদের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, আগের যে কোনো গণঅভ্যুত্থান থেকে এবারের ঘটনা সম্পূর্ণ আলাদা। নিহত ৮৮১ নিহতের মধ্যে মাত্র ৩০০ জনের স্বজনেরা মামলা করেছেন। মামলা না করার কারণ হিসেবে তারা জানিয়েছেন, অজানা ভয় ও হুমকির কারণে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি। পূর্বের অসঙ্গতি সমস্যাগুলো এখনও বিরাজমান রয়েছে। চলতি মার্চ মাস থেকে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া এককালীন ভাতার একাংশ আগামী জুন মাসের মধ্যে দেয়া হবে, বাকি অংশ আগামী অর্থ বছরে পরিশোধ করা হবে। গেল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা কি কি সুবিধা পাবেন তার বিস্তারিত তুলে ধরেন তিনি।
গত 9 ও 24 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। গণ আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তারা জুলাই শহীদ নামে অভিহিত হবেন, যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসেবে অভিহিত হবেন। আহতদের 3টি ক্যাটাগরি করা হয়েছে। মেডিকেল কমিটির মাধ্যমে আহতদের অবস্থা পর্যালোচনা করে এ, বি, সি ক্যাটাগরি করা হয়। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গেজেটভুক্ত জুলাই শহীদের সংখ্যা 834 জন। শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা পাবেন। চলতি অর্থবছরের মধ্যে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে 10 লাখ টাকা দেয়া হবে। আগামী অর্থবছরের মধ্যে বাকি 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে। শহীদ পরিবার প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাবেন। পরিবারের সক্ষমরা সরকারি, আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই যোদ্ধাদের এই ক্যাটাগরিতে যারা অতি গুরুতর আহত হয়েছেন তারা অন্তর্ভুক্ত হয়েছেন। এই সংখ্যা 493 জন। এ ক্যাটাগরির জুলাই যোদ্ধারা এককালীন 5 লাখ টাকা পাবেন। চলতি অর্থবছরে ব্যাংকের চেকের মাধ্যমে 2 লাখ টাকা দেয়া হবে। বাকি 3 লাখ টাকা আগামী অর্থবছরে পাবেন। এছাড়া মাসিক ভাতা 20,000 টাকা, বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে আজীবন চিকিৎসা সুবিধা ও মেডিকেল বোর্ডের সুপারিশে বিদেশে চিকিৎসা প্রাপ্য হবেন। এছাড়া প্রয়োজনীয় কর্মপ্রশিক্ষণ, পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। বি ক্যাটাগরির জুলাই যোদ্ধারা যারা গুরুতর আহত হয়েছেন, এই সংখ্যা 908 জন। তারা এককালীন 3 লাখ টাকা পাবেন। চলতি অর্থবছরে 1 লাখ ও আগামী অর্থবছরে 2 লাখ টাকা পাবেন। এছাড়া মাসিক 15,000 টাকা ভাতা, কর্মসহায়ক প্রশিক্ষণ, সরকারি, আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার ও পরিচয়পত্র পাবেন। সি ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধার সংখ্যা 10,648 জন। তারা এককালীন 1 লাখ টাকা, মাসিক 10,000 টাকা, পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। অনুষ্ঠান শেষে আহত জুলাই যোদ্ধার এক আত্মীয়ের সাথে কথা বলার সময় স্মৃতি কাতর হয়ে বলে ওঠেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। উত্তপ্ত সারা দেশ। 4 আগস্ট সকাল থেকেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। বেলা 11:30টায় রাজধানীর বংশালে আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন জহিরুল ইসলাম সোহাগ। জহিরুল কুমিল্লার দেবিদ্বার উপজেলার মহেশপুর গ্রামের মৃত শাহ আলম সরকারের ছেলে। গত 7 ফেব্রুয়ারি দুপুরে সরেজমিনে কুমিল্লা দেবিদ্বার উপজেলার মহেশপুর গ্রামে গিয়ে জানা যায়, নিহত জহিরুল ইসলামের বাবা 2008 সালে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর তার মা মোর্শেদা বেগম 2 মেয়েকে বিয়ে দিয়ে ছেলে জহিরকে বিয়ে করিয়ে সুখের সংসার কাটাচ্ছিলেন। 4 আগস্ট ওই সুখের সংসারে যেন অন্ধকার নেমে এলো। থমকে গেল নিহত জহিরুল ইসলামের 3 বছর বয়সী মেয়ে জাকিয়া সুলতানা ঝুমার উজ্জ্বল ভবিষ্যৎ। ভিটামাটি ছাড়া আর কোনো সম্পদ বা সম্পত্তি নেই যা দিয়ে নিশ্চিন্তে সংসার চলবে। ঘরে একমাত্র সম্বল একটি সেলাই মেশিন। এই অনিশ্চিত ভবিষ্যৎ মেনে নিয়ে 4 চালা টিন শেড ঘরে শাশুড়ি ও কন্যা সন্তানকে নিয়ে বসবাস করছেন নিহত জহিরুল ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, আমার স্বামী জহিরুল ইসলাম সোহাগ, যার বয়স 27, ঢাকার বংশাল এলাকায় একটি সোল্ড কোম্পানিতে চাকরি করতেন। গত 4 আগস্ট বেলা 11:30টায় ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে শহীদে মৃত্যুবরণ করেন। সেদিন পুলিশ আমার স্বামীকে ডান হাতে ও তার ডান বুকের পাঁজরে খুব কাছ থেকে 2টি গুলি করে। মৃত্যুর সংবাদ পেয়ে ওই দিন আমার স্বামীর লাশ গ্রামে আনতে ব্যর্থ হই। পরে 6 আগস্ট ঢাকা মেডিকেল থেকে লাশ এলাকায় এনে ওই দিন সন্ধ্যায় দাফন করি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই ও আমার মেয়ের ভবিষ্যতের জন্য সরকারের আর্থিক সহযোগিতা চাই। জান্নাতুল ফেরদৌস বলেন, একটি বাচ্চা রেখে স্বামী এভাবে চলে গেলেন। স্বামীর মৃত্যুতে সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম। পরিবারে উপার্জনের মানুষ না থাকায় আমি শাশুড়ি আর মেয়েকে নিয়ে অর্থ সংকট আর কষ্ট নিয়ে দিনাতিপাত করছি। আজ আমার মাথায় ছায়া হয়ে দাঁড়ানোর মতো কেউ নেই। এখন আমাদের সংসার চালানোর মতো আর কেউ রইল না। তিনি আরও বলেন, আমার মেয়ে বারবার বাবা বাবা বলে এখনও কান্না করছে। মেয়ে তার বাবাকে নিয়ে অনেক কথাই আমাকে বলে। মেয়ে বলে, আমার বাবা যদি আসে আমার বাবাকে আর যেতে দেব না। আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আমার মেয়ে বলে, আম্মু আমার বাবা কি আর আসবে না? তখন আমি কোনো উত্তর দিতে পারি না এবং ভাবি কোন আশা দিয়ে রাখবো মেয়েকে। এখনও মেয়ে খেতে বসলে বলে, আম্মু এই খাবারটা আমার বাবা খাবে, ওইটা আমার বাবা খাবে। মেয়ে তার বাবার জন্য সব খাবার আলাদা করে রাখে। নিহত জহিরুল ইসলামের মা মোর্শেদা বেগম গণমাধ্যমকে বলেন, আমার একমাত্র ছেলে পুলিশের গুলিতে শহীদ হলেও দেশ কিন্তু ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়েছে। ওরা আমার ছেলের লাশ গুম করতে চেয়েছিল, কিন্তু দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ায় আর গুম করতে পারেনি। 4 আগস্ট নিহত হলেও আমরা 6 আগস্ট আমার ছেলের লাশ বাড়ি এনে কবরস্থ করি।
সরকার আমাকে অর্থনৈতিক সাহায্যের পাশাপাশি আমার ছেলের বউকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিলে আমার ছেলের বউ ও নাতনির ভবিষ্যৎ উজ্জ্বল হতো। দেবিদ্বার উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম গণমাধ্যমকে বলেন, ঢাকার বংশাল এলাকায় জহিরুল ইসলাম সোহাগকে পুলিশ গুলি করে হত্যার সংবাদ পেয়ে এলাকার লোকজন 4 আগস্ট গ্রামে লাশ আনতে ব্যর্থ হয়। 5 তারিখ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট সন্ধ্যায় তার লাশ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দেবিদ্বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির নির্দেশে আমি সব সময় এই পরিবারের খোঁজ খবর রাখছি, সহযোগিতা করছি। নিহত সোহাগের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে একটি সরকারি চাকরি দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।